তুই ছাড়া কেউ নেই, নদী আছে ঢেউ নেই, একা রাত শেষ আমাদের। তবু তোকে ভাবতেই ভেজা চোখ কাঁদবে, একা রাত শেষ আমাদের, একা রাত শেষ আমাদের। তুই ছাড়া কেউ নেই, নদী আছে ঢেউ নেই, একা রাত শেষ আমাদের। তবু তোকে ভাবতেই ভেজা চোখ কাঁদবে, একা রাত শেষ আমাদের। ওয়াটার সং অনেকদিন পরে বাংলা ছবিতে এরকম একটা গান দেখে সত্যি আমি ইমপ্রেস হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রজিৎ শর্টসের নতুন ভিডিওতে ওয়েলকাম। তো আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো মেন্টাল ছবির 2 নম্বর গান, একটা রোমান্টিক ট্র্যাক একা রাত শেষ, সেই গানটা আমার কেমন লেগেছে এই বিষয় নিয়ে কথা বলবো। এবং সঙ্গে দেবতিক, মানে আমার বন্ধু হয় ফেসবুকে, তো খুবই ভালো ভালো শর্ট ফিল্ম বানায়, তার আপকামিং একটা কাজ আসছে যেটা জানুয়ারি মাসে রিলিজ হবে, 28 জানুয়ারি, লাভ। ঠিক আছে, তার একটা অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়েছে। তো ট্রেলারটা আমার কেমন লেগেছে সেই বিষয়ে বলবো। প্রথমে যদি বলি একা রাত শেষ গানটা আমার কেমন লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। অনেকদিন পরে একটা এমন সুন্দর গান আমি দেখতে পেলাম এবং শুনতেও পেলাম, খুব ভালো লেগেছে। মানে এইসব টাইপের গান আগে হতো, কিন্তু এই গানটা যে জজদা ফিরিয়ে আনছে সত্যি খুব ভালো লেগেছে। এবং গানটা গিয়েছে রাজ বর্মন এবং মিউজিকের দায়িত্বে আছে কেশব দে, এবং লিরিক্স লিখেছেন কেশব দে এবং বাদল। ঠিক আছে, এবং গানের কথাগুলো খুব দারুণ, মানে অনেকের সঙ্গে রিলেটেবল। ঠিক আছে, যারা প্রেমে ব্যর্থ হয়েছে বা প্রেমে প্রত্যাখ্যান হয়েছে, তো তাদের জন্য এই লিরিক্সটা খুবই রিলেটেবল। ঠিক আছে, এবং গানটার যে ভিজুয়াল বলুন এবং গানটার যেসব লোকেশনে শুট করা হয়েছে সত্যি পারফেক্ট, মানে মনে গেঁথে যাবে গানটা। এবং গানের যে ভিজুয়ালটা একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে। আমার তো গানটা খুব ভালো লেগেছে। এখানে কাস্টিং এ যশ নুসরতকে একসঙ্গে অনেকদিন পরে, এটা খুবই ভালো লাগছে দেখতে। সো রাজ বর্মনকে নিয়ে যদি বলি, রাজ বর্মন খুব ভালো গান করেন, ওকে বাংলা ছবিতে সেরকম কাজে লাগানো হচ্ছে না। মন জানে না ছবির যে গানগুলো ছিল, বলুন তো গানগুলো কেমন ছিল, আমার আগুনের ছায় জমে জমে, এই যে গানগুলো ছিল, এছাড়া আরো অনেক গান করেছিল, তাকে ঠিকঠাক ভাবে কাজে লাগানো হয় না বাংলা ছবিতে। উনিও ভালো ভালো গান করেন। ঠিক আছে, যদি আমরা অরিজিৎ সিং কে প্রায়োরিটি দেই, কেন আমরা দিব না রাজ বর্মনকে? উনিও তো সেরকম ভাবে ভালো গান করেন। তো উনি খুব ভালোভাবে ফিল দিয়ে গানটা গিয়েছেন। এবং কেশবদের কম্পোজিশন, কেশবদের একজন ইউটিউব পপুলার একজন ক্রিয়েটার। ঠিক আছে, উনার কম্পোজিশনের গান আমরা শুনেছি। ঠিক আছে, কিন্তু এই ফিল্মের জন্য যে কাজটা করছে না, পারফেক্ট, মানে এত সুন্দর কাজ, সত্যি মানে খুব ভালো লাগছে। মানে মিডিয়াটা আস্তে আস্তে অনেকে আসছে, যেমন কেশব দে বা চেঙ্গিস ছবিতে অনেক ধর। ঠিক আছে, এরকম আরো অনেক মিউজিক আসুক বাংলাতে, এটাই তো চাই না। এবং খুব ভালো লেগেছে গানটা দেখে নিন টাইমস মিউজিক বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এবং জজদার এক্সপ্রেশন নিয়ে কিছু বলার নেই, জজদাকে দারুণ লাগছে গানটাতে। এবার যদি মুভ করি, লাভের অফিসিয়াল ট্রেলারটা আমার কেমন লেগেছে। এটা শর্ট ফিল্ম বলবো না, এটা ফিল্ম বলতে পারি। ঠিক আছে, 50 মিনিটে পূর্ণ দৈর্ঘ্যের একটা ফিল্ম বলবো। তো আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। এটা পুরো মোবাইল ক্যামেরায় শুট করা হয়েছে। দেবতিক ভাই, ঠিক আছে, দেবতিক আমার ফ্রেন্ড হয় ফেসবুকে, তো ও অনেকদিন থেকে কাজ করছে। ঠিক আছে, কিসমিস থেকে ওর কাজ দেখছি, কিসমিসের যখন কিসমিস সিনেমাটা বেরিয়েছিল সে একটা স্ক্রুপ করেছিল, এছাড়া আরো অনেক কাজ করে। ঠিক আছে, তো এটা বেলেঘাটার পোলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এসছে এর অফিসিয়াল ট্রেলারটা। গতকালই রিভিউ আনতাম, একটু ব্যস্ত ছিলাম, তো যে কারণে আমি আনতে পারলাম না, এই সময় আনলাম। তো খুব ভালো লেগেছে। কাস্টিং এ ওরই গ্রুপে অনেকে আছে। ঠিক আছে, আমি নামগুলো বলছি: মৌপ্রিয়া, জিৎ, অমিত নাইয়া, অমিত এবং দেবতিকের সঙ্গে হয়তো মৌপ্রিয়ারই মানে অ্যাক্ট্রেস জড়িত থাকবে। ঠিক আছে, যদি গল্পটা ছোট করে বলি, আমি যেটা বুঝতে পারলাম, ভালোবাসার জন্য মানুষ কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। ঠিক আছে, যে ভালোবাসা না পেলে, অনেকে না ভালোবাসা যদি প্রত্যাখ্যান কেউ করে, তাহলে অনেকে ছেড়ে চলে যায়, অনেকে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, ওই রিভেঞ্জ নেওয়ার ব্যাপারটা দেখানো হয়েছে। ঠিক আছে, এটা যেহেতু ফিল্ম, সেহেতু একটু আদার্স কিছু করতে হবে, একটু তো মানে অথেন্টিক টাইপের কিছু করতে হবে না, তো যে কারণে এটা করেছে। এবং দেবতিকের অ্যাক্টিং এক্সপ্রেশন নিয়ে কিছু বলার নেই, খুব ভালো। এবং ওর অ্যাকচুয়ালি না মুখটা একটু লম্বা। ঠিক আছে, এবং ওর পক্ষে এইসব অ্যাক্টিং এক্সপ্রেশন খুব ভালো মানায়। ঠিক আছে, ওর যে তাকানোর যে স্টাইলটা, এছাড়া এক্সপ্রেশনটা, এটা খুব ভালো করে। তো আমার তো খুব ভালো লেগেছে। এবং এখানে যে ভয়েসটা, মানে ডাবটা করেছে না, ডাবটা একটু ডেভেলপ করলে আরো ভালো হতো। যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, আমি ইন্ডিপেন্ডেন্ট কাজকে সবসময় সাপোর্ট করে এসেছি, আপনারা দেখেছেন। আগের আমি একজন পিউষ দা বলে একজন ছিলেন, তো ওনার প্রমোশনে আমি গেছিলাম। তো আমি ইন্ডিপেন্ডেন্ট কাজকে সবসময় সাপোর্ট করি। ঠিক আছে, অ্যান্ড এই কাজটা নিয়ে তো আমি খুবই এক্সাইটেড। লাভ আমার খুব ভালো লেগেছে। ছবিটা পরিচালনা করেছে আনন্দ, এবং স্টোরি, ক্যামেরা এবং এডিটের কাজ করেছে দেবতিক, এবং স্টোরিতে আরেকজন অ্যাড হয়েছে, তার নাম হচ্ছে আনন্দ। ঠিক আছে, পরিচালনা করছে সে, আবার স্টোরিও লিখেছে।
তো খুব ভালো লেগেছে এবং এই ফিল্মটার জন্য আমি খুবই এক্সাইটেড। মিউজিকটা দিয়েছে খুব ভালো এবং প্রথমে যখন একটা এসআরকে ছবি দিয়ে যখন শুরু হয় এটা খুব ভালো লাগছে, পুরো একটা ফিল্মি কাজ এবং এডিট ঠিকঠাক, ঠিক আছে। অ্যান্ড এর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই দেখুন, চেক করুন, খুব ভালো লাগবে আপনাদের। এবং এই দুটো আপডেট নিয়ে আপনাদের কি মতামত, কি অভিমত, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই ছিল আজকে লেটেস্ট ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।